নমস্কার, নিউজ18 ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি সান্নিধিক রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি জোড়াবাগানে, উত্তর কলকাতার জোড়াবাগান এলাকা। আজকে সকালবেলা এই জোড়াবাগান এলাকায় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে ঘটনার কভারেজে বর্তমানে আমি এখানে রয়েছি, আর আপনাদের জন্য সেই ঘটনার বিস্তারিত বিবরণ অবশ্যই তুলে ধরবো। আজকে সকালবেলা যে সময় আমরা খবর পাই তার ঘন্টা দুয়েক আগে, মানে সকাল 5:30 নাগাদ এই ঘটনা ঘটে। মূলত জোড়াবাগানে একটি বাড়িটির বয়স মূলত প্রায় 250 বছরের কাছে, 225 বছর টু এক্স্যাক্ট বাড়িটির বয়স। সেই বাড়িটিতে প্রায় 22-23 জন থাকতেন। বাড়িটি 2026-এই শুরুর দিকে সেই বাড়িটি একবার খবরে এসেছিল। সেই বাড়ির একটা অংশ সেই সময় ভেঙে পড়ে, আংশিকভাবে বাড়িটার অংশ ভেঙে পড়েছিল। সেই বাড়ি আজকে সকালবেলা একেবারে হুড়মুড়িয়ে একটা বড় অংশ, মানে বলা ভালো বাড়িটার বেশিরভাগ অংশ আজকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সকালবেলা 5:30, সকাল 5:30টার সময় এই ঘটনা যখন ঘটে, তখন রাত্রিবেলা সকালবেলা যখন এই ঘটনা ঘটে তখন বাড়িতে প্রায় 19 জন ছিলেন। সেই সময় যখন যারা তৎক্ষণাৎ খবর পান, আশেপাশ থেকে সাধারণ মানুষ এবং অবশ্যই কলকাতা পুলিশের সিভিল ডিফেন্সের আধিকারিকরা, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, তারা ছুটে আসেন। এসে তারা বুঝতে পারেন যে বাড়িটার যে অংশটা ভেঙেছে তার নিচে একজন চাপা পড়েছেন এবং বাকিরা ওই চাপা পড়া অংশের পেছনে আটকে রয়েছেন। পরিস্থিতি এতটাই জটিল ছিল এবং বাড়িটার অবস্থা এত খারাপ, সেই পরিস্থিতিতে তাদেরকে সেখান থেকে বের করতে যাওয়া মানে সেখান থেকে বাড়ির আরও বড় অংশ ভেঙে পড়তে পারে এবং তাদেরও প্রাণ সংশয় হতে পারে, সেই পরিস্থিতি তৈরি হয়। তৎক্ষণাৎ এনডিআরএফের আধিকারিকদের খবর দেওয়া হয়। এনডিআরএফের টিম ঘটনাস্থলে আসে। তারা গোটা পরিস্থিতির ওপর নজর রেখে তারা পেছন দিকে একটা চ্যানেল করে সেখান দিয়ে তারা যে 19 জন সেখানে আটকে ছিলেন তাদেরকে বের করেন। একজন তাদের মধ্যে, যার কথা বলছিলাম, যে যিনি ডেব্রিসের নিচে চাপা পড়েছিলেন, তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনা যখন ঘটেছে, আমি জায়গাটা একবার দেখানোর চেষ্টা করছি, যদিও পেছন দিকের অংশে এখান থেকে বোঝাটা একটু হয়তো কঠিন, কিন্তু এই অংশেই মূলত বাড়িটি ভেঙে পড়েছে। একটা সরু গলি, মানে খুব বড় এন্ট্রি এক্সিটের জায়গাও সেই অর্থে নেই। এবং যেমনটা বলছিলাম, এই বাড়িটির কথা 225 বছরের পুরনো একটি বাড়ি, যার মালিকানাগত বিবাদ দীর্ঘ সময় ধরে রয়েছে। একাধিকবার মালিকানা বদল হয়েছে এবং মালিকানা বদলের পরেও বাড়িটির সমস্যা মেটেনি। বারবার মালিকানা বদল হয়েছে, কিন্তু তারপরেও বাড়ির মালিককে, বাড়ির মালিকের হিসেবে তার দায়িত্ব কতটা, রক্ষণাবেক্ষণ কে করবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর কোনোকালেই স্থানীয় লোকজন সেইভাবে পেতেন না। এমনকি এই বাড়িতে যারা ভাড়া থাকতেন, যে পরিবারের আজকে একজনের মৃত্যু হয়েছে, তারাও এখানে ভাড়া থাকতেন। তাদের যেটা বক্তব্য, যে এই বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য ন্যূনতম কোনো কিছু বাড়ির মালিক যারা নিজেদেরকে দাবি করতেন তারা কোনোদিন কিছু করতেন না। এমনকি তারা যখন নিজেরা করতে চাইতেন, যে অংশটা তাদের বাড়ির অংশে খারাপ হয়েছে সেই অংশটা তারা সারিয়ে নেবেন, তাদেরকে সেই কাজও করতে দেয়া হতো না। এই পরিস্থিতিতে তারা এইভাবেই বসবাস করছিলেন এবং কলকাতা পুরসভা সূত্রে যেটা খবর, এই বাড়িটিকে বেশ কিছু সময় আগে কলকাতা পুরসভার তরফে বিপজ্জনকের উপরে যেভাবে নোটিশ করা হয়, অর্থাৎ বিপজ্জনক বাড়ি হিসেবে একটা আমরা জানি নোটিশ করা হয়, তার উপর কন্ডেমড, অর্থাৎ ব্যবহার করা বা বসবাসযোগ্য নয় বাড়ি, সেই হিসেবে নোটিশ করা হয় বিভিন্ন প্রপার্টিকে। 225 বছরের পুরনো এই বাড়িটি বসবাসের অযোগ্য ছিল, সেই মতো নোটিশ সার্ভ করা হয়েছিল কলকাতা পুরসভার তরফে। কিন্তু তারপরেও এই বাড়িতে মানুষজন বসবাস করছিলেন, এই বাড়িতে মানুষজন থাকছিলেন, তারা এখানে থেকেই তাদের রোজকার জীবনযাত্রা তারা চালাচ্ছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে, 6 মাস আগে যখন এখানে একটা ঘটনা ঘটলো, 6 মাস আগে যখন এই জায়গাতেই এই বাড়িটার একটা বড় অংশ ধসে পড়লো, সেক্ষেত্রে কেউ আহত হননি। কিন্তু স্বভাবত তারপরেও যখন এই বিষয়টা যখন সামনে এসেছিল, কেন এই ঘটনা, কেন প্রশাসনের টনক নাড়ালো না, কেন সেই সময় যারা বাড়িতে থাকতেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়া হলো না, স্বভাবতই এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। এখন এই মুহূর্তে এনডিআরএফের টিম তারা ঘটনাস্থলে এখনও রয়েছেন। এখন কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে কাজ আপাতত বন্ধ রয়েছে। উদ্ধার কাজ সম্পূর্ণ করা গেছে, ভেতরে আর কেউ আটকে নেই সেটা সুনিশ্চিত করা হয়েছে। তবে ভেতরে যে বিল্ডিংয়ের যে অংশটা, সেই বিল্ডিংটাকে ডেমলিশ করার কাজ চলছে এবং আশেপাশের বাড়িগুলো যেহেতু অনেক পুরনো বাড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পাশের বাড়িটাও কতটা পুরনো,
তাই এখানে নতুন করে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণে সমস্ত প্রোটেক্টিভ মেজার নিয়ে এনডিআরএফের আধিকারিকরা এই যে কাজটা, অর্থাৎ এইখানে যে পুরো ডেমোলিশের যে কাজ, সেই ডেমোলিশের কাজটা তারা কিন্তু করছেন। এখন ডেমোলিশের কাজটা সম্পূর্ণ করা হলে তারপর এই জমি বাড়ি নিয়ে যা বিবাদ সেগুলো পরে দেখা হবে। তবে আপাতত বাড়িটা যে কন্ডিশনে রয়েছে, আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে এবং বাড়ির এক একটা অংশ আস্তে আস্তে ধসে পড়ছে। আমরাও যে সময় থেকে কাজ করছি সেই সময় আমাদের সামনেও বেশ কিছু জায়গা ধসে যায়। তো সেই ঘটনার কথা মাথায় রেখেই এনডিআরএফের আধিকারিকরা দেরি না করেই বাড়িটার যে অংশটা এখন দাঁড়িয়ে রয়েছে সেই অংশটাকেও তারা ডেমলিশ করে দিতে চাইছেন এবং আশেপাশের বাড়িতে যাতে তার কোনো শকে সেই বিল্ডিংগুলোর ওপর না ক্ষতি হয় সেই দিকটাও তারা কিন্তু সুনিশ্চিত করছেন। এই মুহূর্তে একজন জিজ্ঞাসা করছেন এটা কোথায়, এটা জায়গাটা হচ্ছে জোড়াবাগান। জোড়াবাগানের উত্তর কলকাতার জোড়াবাগান এলাকাতে এই ঘটনাটা ঘটে এবং যে সময় এই ঘটনাটা ঘটে ভোর 5:30 নাগাদ এই জায়গায় ঘটনাটা ঘটে এবং সেখানে সেই সময় যারা ছিলেন, পরিবারের যারা সদস্যরা যারা যেখানে ছিলেন তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং বাকি যে 19 জন যারা আটকে ছিলেন তাদেরকে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন এবং সঙ্গে এনডিআরএফের টিম, সিভিল ডিফেন্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ সবাই একসাথে কাজ করে তাদেরকে এখান থেকে বের করে আনতে পেরেছেন। তবে যে প্রশ্নগুলো উঠছে, যদিও রাজ্যের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী তিনি এসেছিলেন, তিনি একটা কথা বললেন, তিনি স্পষ্ট করে একটা জিনিস বলেছেন যে এখানে এই ধরনের বাড়ি এই পাথুরিয়াঘাটায় অনেক রয়েছে, সেইগুলোকে যাতে একেবারে স্পষ্ট করে এইখানে এই সমস্ত বাড়িগুলোর ক্ষেত্রে যাতে আর কোনো টলারেন্স না হয়, যে জায়গাগুলো অত্যন্ত বিপজ্জনক সেখানে বসবাস করছেন যারা, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়, সেই বিষয়টায় সরকার এবং প্রশাসন জোর দেবে, সেই বিষয়টাও তিনি সুনিশ্চিত করেছেন। এবং এখন দেখার এটাই যে এই ধরনের ঘটনা আর যাতে পুনরাবৃত্তি না হয়, আর যাতে কারোর প্রাণ না যায়, সেই দিকে কিন্তু প্রত্যেকের নজর রয়েছে। যারা ছিলেন সঙ্গে সবাইকে ধন্যবাদ। অন্যান্য ছোটো ছোটো আপডেটের জন্য প্রত্যেকের নজর থাকুক নিউজ 18 বাংলার দিকে। সবাইকে ধন্যবাদ।